পাস্তা তৈরি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আমি রূপা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:52। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। যদিও একবার ঠিক পেয়েছিলাম, তখন 3:10 মতো বাজছিল, দিয়ে আবার ঘুমিয়ে গেছি। আসলে কি হয়েছে বলো তো, কালকে ঘুমের ওষুধ খেয়েছিলাম, মানে ওই 12টা-1টার পরে ঘুমিয়ে তারপরে সেই 2-2-2:30 ঘুম ভেঙে যায়। ওই জন্য কালকে একটা ঘুমের ট্যাবলেট খেয়েই কিন্তু আমি ঘুমিয়েছি। দিয়ে উঠলাম 3:10-এ, উঠে আবার শুয়ে পড়েছি, মানে শুয়েই ঘুমিয়ে গেছি। দিয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল। 8টার সময় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে, সবার চা খাওয়া হয়ে গেছে, কেননা একসাথেই আজকে সবাই উঠেছি। চা খেয়ে নিয়েছি, চা খেয়ে বাসনগুলো নামিয়েছি। এখন বাসন মাজবো, কাচবো। কাচার বলতে আজকে তেমন কিছু নেই, ওই 2-1টা জিনিসই আছে, সেগুলো কাচতে হবে। তো চলো, সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো, আমি কাজগুলো করতে থাকি। স্নান করে উঠতে পারবো কিনা জানি না, কেননা বেলা তো অনেকটাই হয়ে গেছে, তাই না? 9টা বেজেই আসলো। দেখি কাজগুলো সেরে তেমন হলে গা ধুয়েও নিতে পারি, আবার স্নানও করতে পারি। দেখা যাক কী হয়, কতটা কী করতে পারি। তো চলো, সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো। আর কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে। ঘুম থেকে উঠে দেখলাম কারেন্ট নেই, তারপরে আবার দেখছি এখন চলে গেছে কারেন্ট। আজকে কারেন্টে জ্বালাবে আমি বুঝতে পারছি। পর বাজার করে দিয়ে কাজে চলে গেছে। বাজারটাকে দেখে নিই, বাজারটা দেখে নিয়ে তারপরে বাসন মাজবো আর কাচা ধোয়া করবো। দেখি আজকে আবার কি বাজার এনেছে, আমিও দেখি তোমরাও দেখো। ঢেলে নেবে কি ভারী না, কি এনেছে তো? পেঁয়াজ, আদা, কচুর ডাঁটা, কচুরলতি। আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এনেছে মাছ, এটাতেও মাছ। কি কি মাছ দেখতে হবে, বলতে পারবো না। মাছিতে জ্বালাচ্ছে। কি মাছ এগুলো? ইলিশ মাছ। ইলিশ মাছ। আর এটা কি মাছ? এটা এনেছে এই মাছ। তো এই মাছগুলো কি করব? এই মাছগুলো ফ্রিজে রেখে দিই, ইলিশ মাছ করবো আর কচুরলতি করবো। এটাই রান্না করবো আজকে। এই যে, চলো তার আগে আমি বাসনগুলো মেজে নেব। তোমাদের বললাম যে আগে বাসন মেজে কাঁচা ধোয়াটা করে নেব। আবার ভেবে দেখছি মাছগুলো যদি আমি বেসিনের মধ্যে রেখে দিয়ে ওইদিকে বাসন মাজতে যাই, তাহলে কাগে মুখে করে নিয়ে চলে যাবে, তাহলে আমাদের খাওয়া লাটে উঠে যাবে। ওই জন্য ভাবলাম মাছগুলোই আগে বেছে নিই, মাছগুলো ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখি, আর যেগুলো ফ্রিজে রাখবো ওই মাছগুলো আমি কেটে নেব। কেন বলো তো? এতে করে আমার একটা সুবিধা হবে, কালকে আর ওই মাছগুলো আমাকে কাটতে হবে না। আর তার থেকেও বড় কথা, মাছগুলো কাটার পরে বাসন মাজবো, কাঁচা ধোয়া করবো, আষ্টে গন্ধটাও আর কিন্তু থাকবে না। আমি ভেবেছিলাম যে একেবারে স্নান টান করেই উঠবো, আবার ভেবে দেখলাম বেলা অনেকটা হয়ে গেছে, সমস্ত কাজ কভার করে স্নান করতে গেলে তাহলে আর রান্নাটা হয়ে উঠবে না। খিদের জ্বালায় পেটে ছুঁচোয় ডন মারবে, ওই জন্য আর কি বাসনটাই মেজে নিচ্ছি। বাসন মেজে কাঁচা ধোয়া করে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গা ধুয়ে একেবারে উঠে যাব। আজকে গায়ে একটু জল দেবো, কেননা এত গরম লাগছে কি বলবো। আর জানোই তো, রান্নাবান্না সেরে যদি আমি স্নান করতে যাই তাহলে বেলা অনেকটা হয়ে যায়, কেমনই যেন একটা অস্থির অস্থির ভাব লাগে, শরীরের মধ্যে একটা অঞ্জালা সৃষ্টি হয়। ওই জন্য আর কি একেবারে গায়ে একটু জল দিয়েই নেব। ইচ্ছা করলে মাথায়ও জল দিয়ে নিতেই পারতাম, কিন্তু এই যে কাজবাজগুলো পড়ে থাকবে ভালো লাগে না, জানো তো। কাজবাজ ফেলে রেখে স্নান করতে মোটেই ইচ্ছা করে না, আর স্নান করে উঠেও ভালো লাগে না। সেই জন্য সমস্ত কাজ কভার করেই কিন্তু স্নান করার চেষ্টা করি। সমস্ত কাজ কভার করে স্নান করে উঠলে না নিজেকে ভীষণই ফ্রেশ লাগে, এত ভালো লাগে কি বলবো। যাই হোক, ব্রাশটা করে নিই, ব্রাশটা করে একেবারে গা ধুয়ে উঠে তারপরে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কেউ কোথাও যেও না, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাসি কাজ সেরে গা ধুয়ে নিলাম, এবারে রান্না বসাবো। ভাতটা বসিয়ে যাবো একটু দোকানে। দোকানে কি করতে যাবো বলো তো? চানাচুর আনতে। কেননা কতগুলো জল ঢালা ভাত আছে, ওই ভাতগুলো মামিয়েতে খাবো। আর আমার বর যেহেতু খেতে আসবে, ওই জন্য রান্নাটা বসিয়ে দেবো। আর একটু জল আনতে হবে, মানে ভাতটা বসিয়ে দিয়ে যাব, দোকানে যাব আর একটু জল আনবো, এনে তারপরে তরকারি কাটবো। তরকারি বলতে তেমন তো কিছু নাই, ওই যে কচুরলতিটা কাটতে হবে। আর ইলিশ মাছ তো সরষে লঙ্কা বাটা দিয়ে করবো, ওটার অত হেডেক নেই, বুঝেছো? কচুরলতিটা করতে হবে তাই। তো চলো,
আগে জলটা নিয়ে আসি আর দোকানটা করে নিয়ে আসি, তারপর এটা কাটবো। তার আগে রান্না বসিয়ে দিয়ে দেবো। দোকানে যাবো জল আনবো, ততক্ষণে ভাতের জল কিন্তু গরম হয়ে উঠবে। ওই জন্য যত তাড়াতাড়ি হয় আর কি, স্নান যেহেতু হলো না, ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে, তাই না? আর চোখে একটুখানি ঘুম ঘুম ভাব আছে, কেন বলো তো? ওষুধ খেয়েছি না কালকে, ঘুমের ওষুধ খেয়েছি, ওই জন্য একটু ঘুম ঘুম লাগছে। তো ঘুমালে তো চলবে না, না কাজগুলো তো সারতে হবে। আরে মাটির থালায় ভাত খাওয়া যায়, ওটাকে পোড়াতে হবে। হ্যাঁ, মাটির থালায় ভাত খেলে ওইটাকে পোড়াতে হবে, পুড়িয়ে ওর উপরে একটা কলার পাতা দিতে হবে, দিয়ে তারপরে খেতে হবে। খাওয়া যায় তা নাহলে মাটির থালায়? আমি তো তোমাকে সেটাই বলছি। আর তুমি পাগল জানো, এমনিতে আমি শুকাবো, তারপরে ওইটাকে মাটি কি করে পোড়াবি? উনুন আছে? উনুন নেই। তাহলে কিভাবে পোড়াবি? আমার মেয়েটা একটা বুদ্ধু, একটা বড় সাইজের থালা নিয়েছে, ওই মাপে একটা থালা তৈরি করবে, ওই থালাটা আবার নাকি পোড়াবে। তাহলে কি উনুনের জালে পোড়ানো সম্ভব বলো? আর তাছাড়াও আমাদের তো উনুন নেই, ও বলছে গ্যাসে পোড়াতে হবে। তাহলে গ্যাসেই বা কী করে পুড়বে? অনেক আগুন থাকবে, অনেক বড় একটা উনুন, কিংবা যেমন ইটভাটার ইয়েগুলো থাকে ওই ধরনের কোনো কিছু একটা হয়তো ছোট সাইজে থাকলো, তাহলে ঠিক আছে। এবার পালবাড়িতে এই সমস্ত জিনিস ঠিক আছে, মানে যারা মাটির জিনিস তৈরি করে বানায় তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমরা এত বড় বড় থালা বানিয়ে কোথায় পোড়াবো? ও বুঝতেই চাইছে না। আমি বলছি যে মাটির থালায় থাক, বলছে না না ওটাকে পোড়াতে হবে, পুড়িয়ে ও ভাত খাবে। তো যাই হোক, ওইদিকে দেখলেই তো ভাত নেমে গেছে, আর এইদিকে দিয়ে দিয়েছি কচুরলতি সেদ্ধ, আর এখানে কাঁকরোল ভাজা কেটে নিয়েছি। তরি তরকারি কেটে বেছে ধোয়ার পর্ব শেষ হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি দুটো ভাত, আমি আর সোনা খাবো, কেননা ভাতগুলো ফেলে দেবো না, খেলে তো পেটে থাকবে, ফেলে দিলে তো ফেলে দেওয়াই হয়ে যাবে। আজ ইলিশ মাছ রান্না করতে এসে একটা কথা খুবই মনে পড়ছে। সেই কথাই আছে না, যে মাছের যত বেশি স্বাদ সেই মাছের তত বেশি কাটা। ঠিক তেমনই, যে মানুষ যত বেশি সৎ তার জীবনে কষ্টও কিন্তু বেশি। এটা একদম বাস্তব সত্যি কথা। ইলিশ মাছ যেমন টেস্টি তেমন কিন্তু কাটাও আছে, আর যে মানুষ বেশি সৎ তার চলার পথ কিন্তু অতটাও সহজ নয়। বাধা বিপত্তি আসতেই থাকে, প্রতি পদক্ষেপে শুধু বিপদ আর বিপদ। ইলিশ মাছটা কাঁচায় রান্না করব। এখানে দিয়ে দিয়েছি সর্ষে, লঙ্কা, কাজু বাদাম, পোস্ত বাদ, আজকে পোস্ত নেই ওই জন্য পোস্ত দিইনি, এটা দিয়ে করছি। এই যে এই তিনটে কাঁচা করব, আর এখানে ওই যে একটা চাকার লেজা, ওটাও ঝোলের মধ্যেই দেবো, ওটা ভেজে নিয়েছি, একটু তেল বের করলাম, আর মাথাটা কচুরলতিতে দেবো। আর এদিকে দেখো কাঁকরোল ভাজা তো কেটেই নিয়েছি, কচুরলতিটাও সেদ্ধ হয়ে গেছে, এই হচ্ছে মাছের তেল, আর হাঁড়িতে রয়েছে ভাত। আর আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছে, পান্তা ভাত খেলাম আমরা। মাছের ঝোলটা আর একটু হলেই হয়ে যাবে, তারপরে কাঁকরোল ভাজবো আর কচুরলতিটা করব, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। 12টা বেজেই গেছে, আজ যে কখন স্নান হবে কি জানি। আর আমার শোনা গেল পড়তে, পড়ে আস্তে আস্তেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর কি। এদিকে আবার কখনো রোদ হচ্ছে, কখনো তো বৃষ্টি হচ্ছে। সমস্ত রান্না রেডি করে নিয়েছি। হাঁড়িতে রয়েছে ভাত, ইলিশ মাছের তেল, কাঁকরোল ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা, আর এই গামলায় রয়েছে ইলিশ মাছের ঝোল, যেটা সর্ষে, লঙ্কা আর কাজু বাদাম দিয়ে করেছি। দুধটাও একেবারে জাল দিয়ে নিয়েছি। এবার এগুলো মিক্সকেটের মধ্যে রেখে দিয়ে বরের জন্য ওয়েট করি। দেখি ওনার আবার কখন আসার সময় হয়। প্রত্যেকদিন যেই কাজে হাত দিই তখনই আসে, আজকে কাজে হাত দেবো না, আজকে এডিট করব। রান্নাটা তো কমপ্লিট করে নিলাম, সমস্ত কাজই পড়ে থাকলো। কাজ পড়ে থাক, একটু পরে করব, কেননা 12:30টা বেজে গেছে, বর খেতে আসবে। আর সমস্ত কাজ করে উঠতেও পারবো না, যেই হয়তো ঝাড়টার দেবো তখন খেতে চলে আসবে। তো ওই জন্য ভাবছি বর আসুক খেতে, ওকে খেতে দিয়ে তারপরে সমস্ত কাজ করব। ততক্ষণে আমি এডিটটা করে নিই, যেহেতু আজকে উঠতে লেট হয়ে গেছে ওই জন্য সকালবেলা এডিটটা করা হয়নি। এডিটটা কমপ্লিট করে রাখি, তারপরে ধীরে ধীরে কাজগুলো করা যাবে, তা না হলে এডিট হবে না, ওই হুটোপাটা করে কাজ করব। এমনিতেই ভাবছি আজকে মাথাটা শ্যাম্পু করব, একটু লেট হবে, তো সেই জন্য থাক, এডিটটাই সারি। বর যতক্ষণ না আসে দেখি কতটা এডিট হয়, এডিটটা করে তারপরে বর আসবে, খেতে টেতে দিয়ে তারপরে স্নান করব। আর সোনা তো এখনও পরে আসেনি, ও চলে আসবে আধা ঘন্টার মধ্যে। ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, ভিডিও এডিট কমপ্লিট করে উঠলাম, আর বর খেতে এলো, বরকে দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য দুটো ভাত বেড়ে নিলাম, খেয়ে নিই, 2টো বেজে গেছে, খেয়ে নিয়ে তারপরে কাজ সেরে স্নান করব। আজ সব কিছু উল্টো উল্টো করছি জানো তো, সব কিছু উল্টো উল্টো। সোনাও স্নান করে নিয়ে ও পরে এলো, তো সেই মাটির থালা নিয়ে বসেছে, মাটির থালা বানাচ্ছে। আর এই দেখো ভাত বেড়ে নিলাম, মামের
দুটো ভাত খেয়ে নিয়ে স্নান করবো। সমস্ত কাজ ছেড়ে যদি স্নান করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, 5টা বেজে যাবে, খিদেই পেটটা জ্বলে যাবে। ওই জন্য আগে খাওয়াটা কমপ্লিট করি, তারপরে ধীরে স্থিরে যখন কাজ হয় হবে। খেয়ে উঠে এক দণ্ডও বসে নেই, সঙ্গে সঙ্গেই কাজে লেগে গেছি। খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে থালাগুলো নামিয়ে এঁঠো পেরে গ্যাস মুছে জামা কাপড় তুলে ভাঁজ করে ঘর ঝাড় দিয়ে ছাদটা ঝাড় দিলাম, সিঁড়ি ঝাড় দিলাম, ঘর মুছে স্নান করে উঠলাম। মাথা শ্যাম্পু করেছি, ওই জন্য আরও একটু লেট হয়ে গেল, তা না হলে আর একটু আগেই হয়ে যেত। এখন 4টে বাজে, ভাবতে পারছো? যেদিনই আমি ভাবি যে একটু তাড়াতাড়ি স্নান করে উঠবো সেদিন তো লেট হবে বেশি, আমি জানি তো। মানে যেটা ভাববে সেটা তো কখনোই হবে না। এটা শুধু আমার সাথে না, তোমাদের সবার সাথেই মনে হয় এরকমই হয়, মানে এইরকমই হয় প্রত্যেকের সাথে। যখনই যে তাড়াতাড়ি করবে না তার কিন্তু তত কাজ যেন পিছিয়ে যাবে। তো যাই হোক, কোনো কাজ বাজ তো এখন নেই, খাওয়াও হয়ে গেছে, খেয়ে নিয়েছি, এখন খাবো না। যদি একটু ইচ্ছা হয় হয়তো একটা বিস্কুট খেয়ে একটু জল খাবো, কেননা স্নান করে উঠেছি, একটা বিস্কুট খেয়ে একটু জল খেতে হবে। আর সোনা যদি ভাত খায় তাহলে সোনাকে ভাত দিয়ে দেবো। ভাত তরকারি এখনও ঘরে নিয়ে এসে রাখা হয়নি, ভাত তরকারিগুলো ঘরে নিয়ে এসে রাখতে হবে। মানে নিয়ে আয় না মানা, নিয়ে আসো বাবা, যাও যাও যাও। বাবা কষ্ট করে একটা মাটির থালা বানিয়েছে, তাইও ঘেমে গেছে, এখনো আনবে না। এই তো এসে অন করলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। তো নিয়ে এসো। হ্যাঁ বাবা, পায়ের তালু জ্বলছে, হেঁটেছি অনেক। আমার আবার কী রোগ জানো তো, একটু হাঁটা চলা বেশি করলে না পায়ের তালু জ্বালা করে। দেখবে কটা বাজে, দেবানি ফোনটা? 4টে 1 বাজে এখন। বললাম না 4টে বেজে গেছে। 5টা 5:30টায় নিচে নামবো। এখন একটু শুয়ে থাকি, শুয়ে থেকে ফোন দেখি, তাই না? এই তো কাজ, আর কি করবো এখন? এখন তো কোনো কিছু করার নেই। ভাত খাবি না তুই? আর ভাত খাবি না? এখন 4টে বাজে, 4টে। আর ভাত খাবে না? চলো পরে আসছি, একটুখানি শুয়ে শুয়ে ফোনটা দেখি, তাই না? পরে দেখা হচ্ছে। বর তো 2 দিন কাজ থেকে লেট করে আসছে, আজকে কটার সময় আসবে জানি না, বলতে পারছি না। ওকে জিজ্ঞাসা করলে ঠিকঠাক বলেই না, জিজ্ঞাসা করলেই উল্টো পাল্টা বলে। ওই জন্য ওর কথা আমি বিশ্বাস করি না। না, আমার বরকেই আমি বিশ্বাস করি না, জানো তো। অবিশ্বাসেই সংসার করি, ভাবো তাহলে, বিশ্বাসই নেই। সন্ধ্যাবেলায় সোনাকে একটু দুধ গরম করে দিই, কেননা 6:45 বেজে আসলো, সেই ভাত খেয়েছে। মানে কখন বলো তো, মনে হয় 1:20 কি 2টো এরকম সময় আমরা ভাত খেয়েছি। সোনাকে দুধটা গরম করে দিয়ে আমি 2টো মুড়ি মাখিয়ে খাই। খিদে পেয়েছে প্রচণ্ড, জানো তো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই দই বানাবো, দেখা যাক পারি কি। কোনো দিন তো করিনি, এবার ফার্স্ট টাইম, মানে আজকেই ফার্স্ট টাইম করব। তো সেই জন্য 2 পোয়া মতো দুধ আমি নিয়েছি, মানে 500 দুধ আমি এখানে নিয়েছি। নিয়ে জাল দিয়ে ভালো করে ঘন করে নিচ্ছি দুধটাকে। আর এখানে একটু দই নিয়ে নিয়েছি, মানে এটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করেছি। একটু গরম হয়ে যাক, এত ঠান্ডা দই তো দেওয়া যাবে না, যার জন্য বের করে রাখলাম বাইরে। আর এই দুধটা এদিকে জাল করে নিচ্ছি। আজকে আমি বানাবো মিষ্টি দই, তো দেখা যাক কতটা কি করতে পারি। তোমরাও কিন্তু সাথে থেকো, তোমাদের অবশ্যই দেখাবো। তো এই ব্লগে হয়তো দেখাতে পারবো না, পরের ব্লগে তোমরা দেখবে যে দইটা কেমন হয়েছে আদৌ। মিষ্টি দইয়ের একটা সুন্দর কালার আনার জন্য চিনিটাকে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব, লাল লাল হয়ে যাবে তাহলে। ঘরে যে দইটা ছিল ফ্রিজের মধ্যে, সেটাকে একটুখানি ফাটিয়ে নিলাম। আর এই যে চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি, মানে কালার আনার জন্য আর কি। এবারে এই টিফিন কোটোর মধ্যে বানাবো। টিফিন কোটে কেউ বানায়? আমি বানাবো। বানিয়ে নাও তাহলে। আমি ভাবলাম 2টো মুড়ি মাখিয়ে খাবো, আর সোনাকে তো দুধ গরম করে দিয়ে দিলাম। এই সবে বর কাজের থেকে বাড়ি ঢুকলো, তো ভাবছি ঘরে যখন পাস্তা রয়েছে তাহলে পাস্তাটা করা যাক, তাহলে সবাই মিলে খাবো, পেটটাও ভরবে। ওই জন্য আর কি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 2টো ডিম। আজকে সিম্পলভাবে পাস্তা করব, লঙ্কা পেঁয়াজ আর 2টো ডিম দিয়ে একেবারে পাস্তা তৈরি করে দেখাচ্ছি। এটা বলতে পারো সন্ধ্যার টিফিন। ভালো লাগছে বলো? ভালো লাগছে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি ঘুমিয়ে গেছো? না না, অনেকেই ঘুমাও না, আমি জানি। আমাদের মতো অনেকেই জেগে থাকো। এখন 10টা বাজতে চললো, 10টা বাজতে মিনিট 10 বাকি রয়েছে।
আমাদের তো এখনো ডিনার হয়নি, তো ডিনারটা কমপ্লিট করতে হবে। যেহেতু সন্ধ্যাবেলায় পাস্তা খেয়েছি ওই জন্য পেটটা ভরপুর যদিও, কিন্তু তবুও 10টা তো বাজতে চললো, আর কতক্ষণ ওয়েট করব? দুটো খেতে হবে, খেয়ে শুতে হবে। আমার কথা ছেড়েই দাও, ওরা তো একটু ঘুমাবে তাই না, যার জন্য খেয়ে নি। সোনা এই সবে পড়ে উঠলো, মানে পড়তে বসলো লেটে, 8:30টায় মনে হয় পড়তে বসেছে, আর এখন 10টা মতো বাজে, এখনো পড়ে উঠলো। সকাল সকাল তো পড়তে বসেনি, কেননা ও তো সেই ফোন দেখতে ব্যস্ত ছিল। তারপরে যে বললাম এই পড়তে বসলে না, তখন পড়তে বসলো, দিয়ে এইসবে পড়াটা কমপ্লিট করে উঠলো। তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। আজকের মতো কাজের থেকে ছুটি, আবার সকালে উঠে শুরু হবে যুদ্ধ। মানে ঘুম ভাঙলেই যুদ্ধ শুরু হয়ে যায়। যতক্ষণ চোখটা বন্ধ করে থাকি ততক্ষণ ঠিক থাকি, তাও যে ঘুমটা যদি ক্লিয়ারলি হতো তাও হতো, কিন্তু ক্লিয়ারলি তো হয় না। সে কখন যে ঘুমায় আর কখন যে উঠি বলা মুশকিল। এখন যদি ঘুমিয়ে যাই 1.5 থেকে 2 ঘন্টা ঘুম হবে, তারপরে জেগে যাবো, আর ঘুম আসবে না। আবার সেই ঘুম আস্তে আস্তে আসবে, তখন 5টা, 5:30 বা 6টা বাজবে, যখন ঘুম থেকে ওঠার সময় আর কি, ঠিক সেই সময় ঘুমটা আমার আসবে। দিয়ে তখন কেল্লাফাতে কি করব? তখন না ঘুমানো যায় না তো ওঠা যায়, মানে এত আলসেমি লাগে কি বলবো। কিছু করার নেই, ওটাই আমাকে মেনে নিতে হবে, কেননা এটাই আমার এই নসিবে লেখা আছে। মানে সে যেটা লিখে রেখেছে সেটাই হবে, আমি চাইলেও তা রদ করতে পারবো না। এই তো হচ্ছে আমার জীবন, কি আর করা যাবে। এবারে শুতে যাব, একটু ক্রিম লাগাবো। আজকে আর ব্রাশ করলাম না, কেন বলো তো, আজকে সকাল থেকে এমনিতেই অলরেডি 3বার ব্রাশ হয়ে গেছে, ওই জন্য আজকে আর ব্রাশটা করলাম না। কোনো রকমে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে। একটু দই আছে জানো তো, দইটা খাই। দই তো পেতে রেখেছি, কালকে হবে কিনা তাও জানি না, যেটুকু দই আছে খাই। ভাত খেয়ে উঠে মনে হচ্ছে যেন কি খাই কি খাই, বাস দইটা খেয়ে নিলাম, হয়ে গেল। একটা জলের বোতল নিয়ে যাই ওই ঘরে, শুয়ে যাব। চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।